আমরা যখন অ্যাফার্মেশন বলি বা লিখি তখন কি কি বিষয় খেয়াল রাখা দরকার। এর মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে চাকরির জন্য অ্যাফার্মেশন কিভাবে লিখবেন, অ্যাফার্মেশন কিভাবে লিখি, কেন লিখি, এই সব কিছুই আলোচনা করব। যাদের মনে অ্যাফার্মেশন লেখা নিয়ে কোনো জিজ্ঞাসা আছে তারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি অ্যাফার্মেশন বলবেন এবং লিখবেন। তো নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের পৌরাণিক গ্রন্থে একটি কথা আছে, সংকল্পের দ্বারা সিদ্ধি লাভ। এই সংকল্পের দ্বারা সিদ্ধি লাভই কিন্তু ল অফ অ্যাট্রাকশন। তো আমরা প্রতিদিনের জীবনে যে কথা বারবার বলতে থাকি সেই কথাগুলো হচ্ছে আমাদের এক একটা সংকল্প, এবং বারবার বলার জন্য সেটা সিদ্ধি লাভ করে। তো এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম। আজকের দিনে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আপনারা যেসব কথা শোনেন বা জানেন সেই সব কিছুই কিন্তু ঠিক এই নিয়মেই চলে, এই প্রসেসেই চলে, যে আপনি যে কথা রেগুলার বলছেন সেই কথাটাই ম্যানিফেস্ট হয়ে যায়। ধরুন আপনার একটা চাকরি চাই, এবার যদি আপনি আমার একটা চাকরি চাই, আমার একটা চাকরি চাই বারবার বলতে থাকেন, তাহলে দেখবেন আপনার এই কথাটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। মানে চাকরি চাই কথাটা হয়তো বহু বছর ধরে আপনাকে বলে যেতে হবে, কারণ বারবার বলার জন্য ওই কথাটা ম্যানিফেস্ট হয়ে গেছে। কিন্তু আপনি যদি ঠিক এইভাবে বলেন, যেটা ল অফ অ্যাট্রাকশনে শেখানো হয়, সবার ভিডিওতেই আপনারা দেখতে পাবেন যে অ্যাফার্মেশন বলার নিয়ম কি, যে অলরেডি সেই জিনিসটা আমাদের আছে, অলরেডি আমরা সেই জিনিসটা পেয়ে গেছি, সেইভাবে অ্যাফার্মেশন বলা। যে থ্যাংক ইউ ইউনিভার্স, প্রথমেই কৃতজ্ঞতা জানানো ইউনিভার্সকে, এটা সবার আগে দরকার। যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার মনের মতন চাকরি পেয়ে গেছি। এই কথাটা যদি আপনি বারবার বারবার বলতে থাকেন রেগুলার, তখন এই কথাটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। মানে এটা একটা সংকল্প যেটা সিদ্ধি লাভ করবে। তো এইভাবে কিন্তু অ্যাফার্মেশন কাজ করে, যে আপনি যে কথাটা বলছেন সেই কথাটাই বারবার বলার জন্য ম্যানিফেস্ট হয়ে যায়। যার জন্য কথা বলার সময় কিন্তু খুবই হিসাব করে বলা উচিত। আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথা বলি এবং পরে দেখি যে সেটা সত্যি হয়ে যায়। ঠিক এই কারণেই হয়। এবার আপনার কিছু না কিছু হয়তো অসুস্থতা লেগে থাকে, তাহলে আপনি কি বলবেন? যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি একদম সুস্থ। রেগুলার বলতে থাকুন, বলতে বলতে দেখবেন এই কথাটা ম্যানিফেস্ট হয়ে যাবে। আপনি যদি সবার কাছে গল্প করে বেড়ান যে আমার এই অসুখ হয়েছে, এই অসুখ হয়েছে, শরীর ভালো নেই, কিছু না কিছু সমস্যা লেগেই আছে, যত আপনি বলবেন ততই কিন্তু আপনার উপর রোগ ব্যাধি চেপে বসবে। কারণ আপনি নিজেই আপনার সেই অসুস্থতাকে আকর্ষণ করছেন বারবার বলার জন্য। এই জন্য দেখবেন যে অনেকেই আছে, তারা নিজের রোগ ব্যাধি নিয়ে অত কথা বলে না। তারা যে ইউনিভার্সের নিয়ম জানে বলে বলছে না তা কিন্তু নয়, তারা নিজের পার্সোনাল ব্যাপার সবাইকে বলতে চায় না, যার জন্য নিজেদের অসুস্থতা নিয়েও তারা খুব একটা কথা বলে না কারোর সাথে। এবং সেটা কিন্তু তারা খুব ভালো কাজ করে, নিজেদের অজান্তেই তারা কিন্তু খুব ভালো একটা কাজ করে। আর যারা দেখবেন সবসময় অন্যের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য নিজের অসুস্থতার চর্চা করতেই থাকে, তাদের সেই অসুস্থতা কিন্তু সারা জীবন লেগেই থাকে। মানে কিছু না কিছু সমস্যা আসতেই থাকে। ঠিক তেমনি অর্থনৈতিকভাবেও আপনি যদি সবসময় টাকা পয়সা নেই, টাকা পয়সা সেভাবে হাতে আসছে না, আসলেও আর রাখতে পারছি না, জমাতে পারছি না, কোনো কাজ ঠিক মতন হচ্ছে না, চারিদিকে পয়সা আটকে আছে, এইরকম নেগেটিভ কথা যত বলবেন তত কিন্তু এই সমস্যার মধ্যে আরো জড়িয়ে যাবেন। তো এর উল্টো কথা সবসময় আপনাকে বলতে হবে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, চতুর্দিক থেকে আমার হাতে অর্থ আসছে, দিন দিন আমার অর্থনৈতিক উন্নতি হচ্ছে। এইভাবে যে যে পজিটিভ স্টেটমেন্ট দেওয়া যায় সেই স্টেটমেন্টগুলোই বারবার বলতে থাকুন। এবং এগুলো কিন্তু বারবার বলতে হয়, বারবার লিখতে হয়। যত লিখবেন, যত বলবেন, ততই কিন্তু তাড়াতাড়ি এগুলো ম্যানিফেস্ট হয়, ততই কিন্তু আপনার ইচ্ছা তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়। আপনি যদি একদিন বলে আবার 10 দিন না বলেন তাহলে কিন্তু হবে না। কারণ বারবার
একটা কাজ করার জন্য সেটা আমাদের অবচেতন মনে পৌঁছে যায়, অবচেতন মনে স্টোর হয়ে যায়, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের পুরো মন মস্তিষ্ক রিয়াক্ট করতে থাকে। যেমন আপনি কোনো দরকারি কাজে বেরোনোর সময় যদি বাড়ি থেকে ভাবতে থাকেন যে আজ আমার কাজ নাও হতে পারে, হয়তো ফিরে আসতে হবে, তাহলে কিন্তু আপনার এই চিন্তাটাই সত্যি হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজের মনে বলতে বলতে বেরোন যে আজ আমার কাজ হবেই হবে, যাই হোক, তাহলে সেদিন আপনার কাজ হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়। প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠছেন, এরকম কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলুন, নিজেকেই নিজে বলুন, চিৎকার করে না, মনে মনে বলুন, যাতে পুরো দিনটা আপনার ভালোভাবে কাটে, আপনার সমস্ত কাজ ঠিকঠাক হয়, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। সেরকম কিছু পজিটিভ অ্যাফার্মেশন যেগুলো নিজের মনকে আপনি বলতে পারেন, সেগুলো সকালে ঘুম থেকে উঠে বলুন। রাত্রে শুতে যাওয়ার আগে নেগেটিভ চিন্তা না করে বেশ কিছু ভালো ভালো কথা নিজের মনকে নিজেই বলুন। সারা রাত আপনার অবচেতন মন আপনার সেই চিন্তার উপর, সেই কথার উপরেই কিন্তু কাজ করবে। তো যখনই যা বলছেন সেটা ভেবে বলুন, আর কোনো কিছু চাই এটা না বলে অলরেডি আপনি সেই জিনিস পেয়ে গেছেন, সেই অনুভব মনের মধ্যে রাখুন। এটাও কিন্তু একটা বড় ব্যাপার, যে শুধু আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি আমার মনের মতন চাকরি পেয়ে গেছি, আমার ব্যবসায় দিন দিন উন্নতি হচ্ছে, শুধু এইসব কথা বললেই কিন্তু হবে না, মন থেকে অনুভব করতে হবে যে সেই জিনিস পাওয়ার পর আপনার মনে যে ফিলিংস আসবে, যে পূর্ণতা আসবে, সেটা আপনি অলরেডি অনুভব করতে পারছেন। এই ফিলিংসটাও কিন্তু এখানে একটা বড় রোল প্লে করে, যে আপনি যখন মন থেকে অনুভব করছেন, শান্তির অনুভব করছেন, তখন আপনি শান্তিকে অ্যাট্রাক্ট করবেন। তো যে জিনিসটা জীবনে পেতে চাইছেন সেই জিনিসটা অলরেডি আপনি পেয়ে গেছেন। এইভাবে অ্যাফার্মেশন বলতে থাকুন। যত পজিটিভ অ্যাফার্মেশন আপনার মনে আসে সেই সব অ্যাফার্মেশন আপনি বলতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি খুব আনন্দে আছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সমস্ত কাজ সময় মতন হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার পরিবারের সবাই সুস্থ আছে। ঠিক এরকম ভাবে আপনি যেটা চান সেটা আপনি অলরেডি পেয়ে গেছেন। এইভাবে অ্যাফার্মেশন বলতে থাকুন এবং রেগুলার বলতে থাকুন। যদি লিখতে পারেন আরো ভালো, এবং আপনার বলার এবং লেখার মধ্যে যেন একটা ক্ল্যারিটি থাকে, কোনো রকম কনফিউশন যেন না থাকে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা ম্যানিফেস্ট হবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।